সুবিন, কি খবর এনেছো? তে দুদিন কেন স্কুলে আসে না? আমি ওকে না দেখতে পেলে হয়তো পাগল হয়ে যাব। স্যার, আমি তের সব খোঁজ খবর নিয়েছি। একটা খারাপ খবর আছে স্যার। তের 5 দিন পরে বিয়ে। কি? আমার তের বিয়ে? এটা আমি কিছুতেই হতে দেব না। তে শুধু আমার, ও শুধু আমার হবে। কিন্তু স্যার, আপনি কি করবেন? তের তো বিয়ে হয়ে যাচ্ছে। আমি বলছিলাম কি, আপনি একবার আইনের সাথে কথা বলুন। তে বিয়েটা যেন আপনার সাথে দেয়। আরে আমার বাবা মায়ের খুনি, ও কখনো থেকে আমার সাথে বিয়ে দেবে না। ও তো কতবার আমাকে মারার চেষ্টা করেছে। আমি ভেবেছিলাম যে তের 18 বছর বয়স হলে তারপরে আমি নিয়ে আসব, কিন্তু না। থেকে 17 বছর বয়সে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আমি এটা কখনোই হতে দেব না। এখন আমি তোমাকে যেটা বলছি সেটাই করো। কি করব স্যার? বলুন আপনি। আপনি যেটা বলবেন সেটাই করব। তুমি সুগার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে এসো। আর হ্যাঁ, সঙ্গে ওর একমাত্র ভাই ইউনুকেও নিয়ে এসো। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। সুবিন, ওর মুখটা খুলে দাও। আমাকে আর আমার ভাইয়াকে কেন ধরে এনেছেন? আমরা কি করেছি? প্লিজ আমাদেরকে যেতে দিন, প্লিজ। হ্যাঁ, তোমাদেরকে যেতে দেব, কিন্তু একটা শর্তে। কিন্তু আমরা আপনার শর্ত কেন মানতে যাব? শর্ত মানবে না তো কি করবে? কি করতে পারো তুমি? দেখুন, আমরা কিন্তু পুলিশের কাছে যাব। আমার ভাইয়াকে ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন বলছি। ও আচ্ছা, তবে পুলিশের কাছে যাবে। সুবিন, ইউনুর মাথায় গুনে গুনে 4টে গুলি কর। না 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 না, আমার ভাইয়াকে মেরো না। তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমার ভাইয়াকে ছেড়ে দাও। এই তো এবার লাইনে এসেছো। তবে যাও, যে সুগাকে বলে দাও যে তুমি তাকে বিয়ে করতে পারবে না, আমাকে বিয়ে করবে। আরে, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? আমার শুধু তেকে চাই। তুমি চুপচাপ শোনো আমি যেটা বলছি। তোমাকে আমি বিয়ে কেন করতে যাব? তুমি যখন সুগাকে বলবে যে তুমি বিয়ে করতে চাও না, তখন সুগার কষ্ট তে সহ্য করতে পারবে না। তখন তুমি তেকে কিভাবে আমার কাছে পাঠাবে সেটা তোমার ব্যাপার। আর হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পাঠাবে তত তাড়াতাড়ি তোমার ভাইয়াকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু কিন্তু আমার ভাইয়াকে কিছু করবেন না, প্লিজ। আমার ভাইয়াকে কিছু করবেন না। যাও, আর তাড়াতাড়ি থেকে পাঠিয়ে দিও। আমি কিন্তু বেশি অপেক্ষা করতে একদম পছন্দ করি না। জিমিন, তুই এটা কি বলছিস? জিমিন, তুই কেন এমন বলছিস? তোর জন্য আমার ভাইয়া হাতে শিরা কেটে সুইসাইড করতে গিয়েছিল। জিমিন, জিমিন, তোর পেটে আমার ভাইয়ার বাচ্চা। জিমিন, তুই আমার ভাইয়াকে কেন বিয়ে করবি না? জিমিন, আমার ভাইয়া কি করেছে? কি করেছে জিমিন? তে, আমি বলতে পারবো না। তে, আমি কিছুই বলতে পারবো না। শুধু আমি তোর ভাইয়াকে বিয়ে করতে পারবো না, এটাই তুই শুনে রাখ। জিমিন, তুই কাকে বিয়ে করছিস আর কেন বিয়ে করছিস? আমার ভাইয়া তোকে ছাড়া মরে যাবে। জিমিন, তোকে ছাড়া মরে যাবে। তুই এমন করিস না। তুই বল না, কে এসে যে তোকে বিয়ে করতে চায়? তে, এই বিয়েটা আমার বাবা ঠিক করেছিল। তে, এই বিয়েটা আমাকে করতেই হবে, কখনো হতে পারে না। তুই বল আমার সাথে, কে এসে কে তোকে বিয়ে করতে চায়? আর তোর পেটে আমার ভাইয়ার বাচ্চা। জিমিন, তুই এমন করতে পারিস না আমার ভাইয়ার সাথে। না তে না, তোর যেতে হবে না। সে বলেছে আমি যদি তাকে বিয়ে না করি তবে খুব খারাপ হয়ে যাবে, আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দেবে। তে, জিমিন, তুই আমার সাথে সব কিছু বল, আমি তার কাছে যাবো, আমি সব কিছু বলবো। আমি তো একবার চেষ্টা করে দেখি। জিমিন, তবে যা, এই নি ঠিকানা, দেখ না কিছু করতে পারিস কিনা। আমি আমি সুগাকে ছাড়া মরে যাবো। তে, স্যার, একটা ম্যাডাম আপনার সাথে দেখা করতে চাইছে। ম্যাডামের নাম কিম তেয়াং। হ্যাঁ, উপরে পাঠিয়ে দাও। এসো তে, এসো, আমি তোমারই অপেক্ষা করে আছি। আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ এসো। হ্যাঁ, আসুন আসুন মিস কিম তেয়াং। আচ্ছা বলো, আমার কাছে কিসের জন্য আসা হলো? আপনি কি আমাকে চেনেন তাই এভাবে বলছেন? আমি তো আপনাকে কখনো দেখিনি, আর আপনাকে তো চিনিও না। হ্যাঁ, আমি তোমাকে চিনি। আমার শত্রুর মেয়েকে আমি কেন চিনবো না? এসব কথা ছাড়ো, এখন বলো কিসের জন্য এসেছো আমার কাছে? আপনি জিমিনকে বিয়ে করবেন না? জিমিনকে আমার ভাইয়া খুব ভালোবাসে, আর জিমিনের বিয়ের কথা শুনে আমার ভাইয়া সুসাইড করতে গিয়েছিল, হাসপাতালে ভর্তি আছে। প্লিজ প্লিজ, আপনি জিমিনকে বিয়ে করবেন না। আর জিমিনও আমার ভাইয়াকে খুব ভালোবাসে। আমি জিমিনের কাছ থেকে আপনার ঠিকানা নিয়ে চলে এসেছি আপনার কাছে। ও, এই ব্যাপার বুঝি? তোমার ভাইয়া পছন্দ করে সেটা তোমাদের সমস্যা, আমার কোনো সমস্যা না।
আমি জিমিনকে পছন্দ করি, ওকে বিয়ে করব। প্লিজ প্লিজ, আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু জিমিনকে বিয়ে করবেন না, তাহলে আমার ভাইয়া মরেই যাবে। আপনার যদি কোনো টাকা পয়সা চাই তবু আমি দেব। আমার বাবা অনেক বড় লোক, সব কিছু দিতে পারবে তোমাকে। প্লিজ আপনি একটু হেল্প করুন। আমাকে দেখে কি তোমার ভিখারি বলে মনে হচ্ছে? আমি একজন বড় ব্যবসায়ী, নামকরা ব্যবসায়ী। তোমার বাবার কাছ থেকে টাকা আমি কেন নিতে যাব? প্লিজ প্লিজ তবে বলুন আপনি কি চান, বলুন। আপনি জীবনকে বিয়ে করবেন না, প্লিজ আমার ভাইয়ার জীবন ভিক্ষা দিন। আমি কিন্তু খুব স্বার্থপর, কিছু না নিয়ে কিছু দিই না। তবে তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তবে আমি জিমিনকে আর বিয়ে করব না। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার কি প্রস্তাব বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। প্লিজ প্লিজ বলুন। আমার এক রাতের পার্টনার হতে হবে তোমাকে। কি তুমি পারবে? ভেবে নাও, বিয়ে ছাড়াই বাসর। আপনি এটা কেমন ধরনের কথা বলছেন? কেন, তুমি না বুঝতে পারার মতো কোনো কথাই তো তোমাকে বলিনি। তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তোমাকে দেখে মনে হয় এই 17+ হবে হয়তো তোমার বয়সটা। হ্যাঁ আমার 17 বছর বয়স, কিন্তু আপনার প্রস্তাবটা খুবই জঘন্য। আমি আপনার মতো মানুষের কাছে এমনটা কখনো আশা করিনি। হ্যাঁ মিস্তে, তুমি যদি রাজি থাকো তবে বলো, আর যদি না রাজি থাকো তবে এখান থেকে চলে যাও। আর জিমিনের বিষয় নিয়ে কোনো কথা বলবে না। জঙ্কুকের এমন কথা শুনে তে যেন আর কিছুই ভাবতে পারছে না। তের খুবই রাগ হচ্ছে, কিন্তু কি করবে, তার তো আর কিছুই করার নেই, কারণ তার একমাত্র ভাইয়া সুগা হাসপাতালে ভর্তি। আর সুগা সুস্থ হয়ে বাড়ি আসার পরেও যদি জিমিনকে হারায় তবে সে সত্যি সত্যি মারা যাবে। এই কথা ভেবে তে জঙ্কুকের প্রস্তাবে রাজি হয়ে গেল। তে জঙ্কুকের প্রস্তাবে রাজি হওয়ায় জঙ্কুক তেকে নিয়ে বাড়ি চলে এসেছে। জঙ্কুক বাড়িতে একা, কারণ জঙ্কুকের মা বাবা মারা গেছে এখান থেকে 10 বছর আগে। তাই তো জঙ্কুক আরেমকেই তার মা বাবার খুনি বলে মনে করে। আরেম হলো তার বাবার একমাত্র প্রিয় বন্ধু ছিল, আর তে হলো আরেমের একমাত্র মেয়ে, আর সুগা একমাত্র ছেলে। জঙ্কুক তেকে নিজের বেডরুমে নিয়ে গেল, নিয়ে বলল তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। তে খুবই ভাবছে, তার খুব ভয় করছে, কি যে করবে কিছু ঠিক পাচ্ছে না। যদি তার আব্বু জানতে পারে যে তে এমন করেছে, তের উপরে সে খুব রাগ করবে, কিন্তু তার একমাত্র ভাইকে বাঁচানোর জন্য তে সব কিছুকে ঠিক বলে মনে করলো। জঙ্কুক ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেছে, এসে তেকে বলল তে যাও তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো, আর এই নাইটিটা পরে এসো। তে ফ্যালফ্যাল করে জঙ্কুকের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তে যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো আর নাইটিটা পরে আসলো, এসে জঙ্কুককে বলল আচ্ছা আমি যদি তোমার সঙ্গে এক রাত্রি থাকার পরে তুমি আমাকে ঠকাও তবে তবে আমি তোমাকে কি করব? ও আচ্ছা, তুমি ভয় পাচ্ছ আমি তোমাকে ঠকাই কিনা, তাই তো? না না, আমি তোমাকে ঠকাবো না। আর তোমার যদি বিশ্বাস না হয় ঠিক আছে, তবে এই কাগজটায় সাইন করে দাও। তে অত বেশি দেখলো না, কাগজটায় সাইন করে দিল, আর জঙ্কুকও সাইন করে দিল। কাগজটা সাইন করে দিতেই জঙ্কুক এক হ্যাকচা টানে তেকে কাছে টেনে নিল, নিয়ে তের চুলের মুঠি ধরে তের ঠোঁটে কিস করতে শুরু করলো। তে কিছুই বুঝে উঠতে পারলো না। জঙ্কুক তের ঠোঁটে কিস করে চলেছে, কিন্তু তে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে, ছাড়াতে পারছে না। এই প্রথম তেকে কেউ কিস করেছে, তে কিস ব্যাক করতে পারছিল না, তাই তের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু জঙ্কুক তখনও ছাড়ছিল না। আর কিছুক্ষণ পরে জঙ্কুক তেকে যখন ছেড়ে দিল তখন তে হাঁপাতে শুরু করলো। তেকে এভাবে হাঁপাতে দেখে জঙ্কুক বলল এখনো তো কিছুই করিনি, সবে তো কিস করেছি, এরপর তো আরো কত কিছুই করব, নিজেকে প্রস্তুত করো। একথা বলেই জঙ্কুক তেকে এক ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দিল, দিয়ে তের উপরে উঠে পড়ল। তে কিছু বুঝে ওঠার আগেই জঙ্কুক তে 2 হাত বিছানার সাথে চেপে ধরেছে, ধরে তের ঠোঁটে আবার কিস করতে শুরু করেছে। কিস করতে করতে যখনই আস্তে আস্তে গলা দিয়ে নেমে আসছে তখনই তে অনেক জোরে চিৎকার করে উঠল, না না না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি চাই না এভাবে থাকতে আপনার কাছে, প্লিজ আমাকে ছাড়ো। না জান, এখন আমি তোমাকে আর ছাড়তে পারবো না। এর কিছু আগে বললে হয়তো হতো, কিন্তু আমি আর পারবো না জান,
তুমি আর একবারও কোনো কথা বলবে না। আমি যেটা করব তুমি শুধু সেটাই অনুভব করবে। তোমাকে আমি আর ছাড়তে পারবো না। বলে জাংকুক আস্তে আস্তে তের বুকের দিকে নেমে আসলো। জাংকুক তের স্পর্শকাতর জায়গায় মুখ বুলাতে শুরু করেছে আর তে চিৎকার করে চলেছে।